হ্যালো এভরিওয়ান, এবার ডেকোরেশনের পরে নিয়ে চলে এলাম আমাদের সরস্বতী পূজার মিনি ব্লগ। এই বছরের সরস্বতী পুজোটা পড়েছিল দুদিন, কিন্তু আমাদের পুজো হয়েছিল সানডেতে। মানডেও ছিল, কিন্তু আমরা সানডে যেহেতু বেলায় পড়েছিল তাই জন্য রেডি সেডি হয়ে ভালো করে পুজোয় বসতে পেরেছিলাম। না হলে তো প্রত্যেক বছর ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে স্নান করেই পুজোতে বসতে হয়। আর আমাদের তাড়াহুড়ো করে তৈরি করা প্যান্ডেলটা কেমন লাগছে প্লিজ জানিও। এই মিনি ব্লগের বড় ব্লগটা কিন্তু অলরেডি পোস্ট করা হয়ে গেছে, নিচে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিও। তারপরে আর কি 1 ঘন্টা ধরে চললো আমাদের পুজো, আর আমরা পুষ্পাঞ্জলি দিলাম সবাই মিলে। পুজোটা আমাদের চিল্লার পার্টির হলেও পুষ্পাঞ্জলির সময় যে কত লোক চলে আসে কোথা থেকে জানতেও পারি না। তারপরে আমাদের খাওয়ার জন্য তৈরি হয়েছিল খিচুড়ি, বেগুনি আর একটা তরকারি হয়েছিল বাঁধাকপি আলুর তরকারি, সেটা আমার ভিডিওটা আর করা হয়নি। ও আর দুটো জিনিস ছিল, কুলের চাটনি আর পাঁপড়। সরস্বতী পুজো আর খিচুড়ি না খেলে হয়? খিচুড়ি তো সরস্বতী পুজোর মাস্ট। তারপরে ওই দিনকেই সন্ধেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে, আর এসে সবাই ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছিল ওখানেই। আমরা বেসিক্যালি সরস্বতী পুজোর কদিন ওই জায়গাটাকেই ঘরবাড়ি বানিয়ে নিই আমাদের, খাওয়া থেকে শুরু করে শোয়া। তারপরে এরা তো এদের পাগলামি জারি রেখেছিল, তারপরে শুরু হয়েছিল তোড়জোড় সন্ধেবেলার পুজো। মা আর বৌদি মিলে বানিয়েছিল লুচি, সুজি আর 5 রকম ভাজা, যেগুলো ভোগ দেওয়া হয়েছিল ঠাকুর। সকালবেলা ঠাকুর মশাইয়ের তাড়াহুড়ো থাকায় হোমটা আর হয়নি, তাই সন্ধেবেলা দিয়েই সারলো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি।